শোনো, আমাদের এবার খুঁজতে বেরোতে হবে, আর দেরি করা চলবে না। আমার মনে হয় সবাই একসঙ্গে না বেরিয়ে ভাগ ভাগ করে বেরোলেই ভালো। আর যদি কোনো ফোন আসে বাড়িতে, ভালো করে কথা বলো তোমরা। মানে এমন তো হতেই পারে যে মেজদা কারো বাড়ি গিয়ে মানে কোনো বন্ধুর কাছে গিয়ে তাকে বলেছে যে তাকে ফোন করলে সে যেন বলে যে মেজদা ওখানে যায়নি, এরকম কেউ ফোন করতেই পারে। সেক্ষেত্রে ভালো করে কথা বলো তোমরা তার সঙ্গে। আমরা তাই ঠিক করেছি আগে সবার বাড়ি বাড়ি যাব। হ্যাঁ, যারা কলকাতার মধ্যে থাকে আগে তাদের বাড়ি যাব, তারপর আর তোমরা যাদের মনে করো ফোনে কথা বললে হবে সরাসরি ফোন করে নাও, বেশি দেরি করো না। ভোরবেলায় বেরিয়েছে মানে অলরেডি অনেকটা লেট, সেক্ষেত্রে আমাদের আর একদম দেরি করা ঠিক হবে না। অভিমান করে এমন কিছু করে উঠবে না তো যাতে আমি আর বেঁচে থাকতে পারবো না। দাদা, এখন দাদা বলছো কেন? এখন দাদা বলছো কেন? যখন কথাগুলো বলেছিলে তখন মনে থাকেনি? এত সুন্দর সংসার আমাদের, এত হাসি খুশি, আলো হাওয়া আনন্দ শেষ হয়ে গেল। গুনগুন সব শেষ হয়ে গেল। বৌদি ভাই, বাবা এখন তো কান্নাকাটি করে কোনো লাভ নেই। জানো গুনগুন, ডাক্তার আমাকে বলেছে মন ভালো রাখতে। এই অবস্থায় কি আর মন ভালো রাখা যায়? থাকা যায় শান্তিতে? বৌদি ভাই প্লিজ, বৌদি ভাই সামলাও নিজেকে। বৌদি ভাই আমার জন্য হলো জানো, সবটা প্রত্যেকের শান্তি নষ্ট করে দিলাম। বৌদি ভাই প্লিজ কান্নাকাটি করো। এখন তো আর কান্নাকাটি করে কোনো লাভ নেই বলো। যেভাবেই হোক আমাদের বাবাকে খুঁজতে হবে। তাই তো, আমাদের খুঁজতে হবে বাবাকে। আর তোমাদের সকলকে আমি একটা কথা বলে রাখি, তোমাদের মনে কার কি আছে আমি জানি না, আর আমি জানতেও চাই না, কিন্তু আমি একটুকুনি জানি যে বাবা কোনো খারাপ কাজ করেনি। আমি জোর গলায় বলতে পারি বাবা কোনো খারাপ কাজ করতেই পারে না। হ্যাঁ, বাবা তোমাদের সবাইকে একটা কথা বলেনি, নিজের সম্পর্কে একটা কথা লুকিয়ে গেছে। তাতে কি হয়েছে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের রাইট আছে নিজেদের একটা পার্সোনাল স্পেস থাকা, নিজেদের কিছু কথা সকলকে না বলার, আর বাবারও সেই রাইটটা আছে। বাবা হয়তো আজকে বলেনি, দুদিন পরে বাবা ঠিক বলে দিত, কিন্তু কিন্তু তোমরা তো সেই সুযোগটাও দিয়ে দিলে না। তোমরা তো কিছু বলতেই দিলে না বাবাকে। পটকা, তুমি বাবা খেতে বসেছিল আর তুমি কি না বলবো বলেছো? তুমি বলো, তুমি কতটা হার্ট করেছো? এই যে মা, তুমি এমন ভাবে হার্ট করেছো বাবাকে যে আজকে বাবা নিজের ঘর ছেড়ে, খাওয়ার টেবিল ছেড়ে, রাত্রেবেলা সবার আড়াল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কিন্তু আর কি করতো বাবা? বাবা তো আর কিচ্ছু করার ছিল না। কেউ বাবাকে বিশ্বাসই করছে না, বাবাকে সেই সময়টাই দিচ্ছে না, তাই আজকে বাবা চলে গেছে। এই যে পটকা, তোমার মনে আছে তুমি একদিন চিঠি লিখে বাড়ি থেকে চলে গেছিলে? তখন সবাই কিভাবে রিঅ্যাক্ট করেছিল মনে আছে তোমার? সব মনে পড়েছে গুনগুন, সব মনে আছে। একটিবার আমার মেজদাকে খুঁজে পাই, তুমি দেখো আমি পায়ে ধরে ক্ষমা চাইবো, আমার মেজদাকে জাপটে ধরে বাড়ি নিয়ে চলে আসবো, আমি ক্ষমা চাইবো বারবার। শুভ, আমরা একটুখানি ব্যস্ত আছি বুঝলি, তুই পরে আয় বাবা, এখন একটু কথা বলছি আমরা। না বলছিলাম, শোনো না, আমাদের রেল লাইনের পেছনে রাস্তাটায় একটা লোক গাড়ি চাপা পড়েছে। হ্যাঁ, গাড়ি চাপা পড়েছে। তারপরে ওই যে মুখ তেড়ে যাচ্ছে না, থেতলে গেছে। পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এখনো পর্যন্ত আসছে না। ও তো গিয়ে দেখে যাচ্ছে, পুরো থেতলে একবার পুরো একাকার হয়ে গেছে। কি বলছো ভাই? হ্যাঁ ঠিকই তো বলছি। ও দাদা, এমন করতে এরকম তো হয় কেন? কি হয়েছে? ভজনকে সকালবেলা তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি তো, আমরা যখন রাতে দৌড়াচ্ছিলাম দেখলাম মেজো জেঠু হাতে একটা ব্যাগ হন করে যাচ্ছে। তাই বললাম, ও মেজো জেঠু, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? কোনো কথা বলো না, এরকম হাত নাই চলে গেল। কোথায় যাচ্ছে বলো তো সকাল সকাল মেজো জেঠু? না, এমনি জিজ্ঞেস করছি তোকে। শুভ, তোরা যা, পটকা যাচ্ছে। পটকা
ঠিক আছে, আমরা তাহলে আছি। অবধ কথা, তুমি এত তাড়াতাড়ি দেখি কে আবার হলো। চল চল চল, দেখি কে হলো রে বাবা। ওর মধ্যে বেরোতে হবে, আমাদের হাতে সময় নেই, চলো। আমি বলছি যে শোন শোন, তোমরা ভেঙে পড়ো না। ভজন এরকম কাজ করবে না, আমি বলছি করবে না, কিন্তু মানে জানি না মানুষের মন তো কখন কি হয়ে যায়, তাই তবু। সুকল্যাণ, সুকল্যাণ, আমার যে হাত পা ঠান্ডা হয়ে আসছে সুকল্যাণ, কি করবো আমি? বর্দা এক্ষুনি তো ভয় পেও না, আমি তো আছি, আমি দেখছি। ইয়ে মেঘমালা, আমি না, চলো চলো, আমরা আসছি একবার। হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলে এসো সবাই। গুনগুন, এই গুনগুন, ওটা বাবা বাবা না, বাবা শোনা হয়ে যায় পুরনো ঘর বাড়ি চেনা, স্রোতের সন্ধ্যা, স্রোতের স্রোতের দুঃখ সুখ, খড়কুটো খড়কুটো স্রোতে ভেসে যায়, খড়কুটো। আমি তো একটা কথা বুঝতে পারছি না, যে আমি কয়েকটা দিনের জন্য বাইরে ট্রেনিংয়ে গেছিলাম, এর মধ্যে এত বড় কাণ্ড ঘটে গেল, কেউ আটকাতে পারলো না। কি গো পটকা, তুমিও আটকাতে পারোনি? আটকাবো কি রিজু, আমি তো বরং আরো ইন্ধন দিয়েছি। তোকে এখন তো এইভাবে ভাবলে হবে না ভাই। তুমি জানো, কালকে 2 দিন হয়ে গেল বাবা বাড়ি ফেরেনি। কোথায় আছে, কি করছে, কোনো খোঁজ খবর নেই। বাবাকে ফোনও করেছিলাম, বাবার ফোনটা সুইচ অফ। সব বন্ধু বান্ধব সবাইকে ফোন করেছি, সবাই বলছে যে নেই, এখানে নেই, কোথাও গেছে না, কেউ বলতে পারছে না। কালকে শুভদারা এসে বলছিল যে একটা বডি পাওয়া গেছে, পটকারা ছুটে গেছিল দেখতে, কিন্তু সেটা বাবার ছিল না। বাবা যে কোথায় আছে, কি করছে, কেউ জানি না আমরা। মেজমা যা চেয়েছিলেন তাই হয়েছে। মিষ্টি, এত বড় কথাটা আমাকে বলতে পারলে না? বলে কি করব মেজমা? তোমরা কেউ না জেনে না শুনে বদনামি তো দিয়েছো মেজকাকে। তোমরা কেউ কোনো কিছু প্রমাণ না পেয়ে অনেক কথা বলেছো মেজমা। কি বলবো এরপর বলো? না, আমি বুঝতে পারছি না। আমি তো মাত্র 3 দিনের জন্য দিল্লি গেছিলাম, মানে আমায় ফোন করা যেত না একটা? আমি তো অনেকবার বলেছিলাম যে তোমাকে একটা ফোন করে জানাই, আমাকে সবাই বারণ করলো। তুমি বাইরে আছো, আজকেই ফিরে আসার কথা, সেজন্য তোমাকে জানানো হয়নি। আর এখানকার অবস্থাটা জানালে তুমি কাজটা আর করতে পারতে না। কিন্তু জ্যাঠাই, আমার বাবার এই অবস্থা হয়েছে, বাবাকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে বাবা, আর সেখানে আমার কাজটা বড় হলো বলো? আমার খারাপ লাগছে যে আমি মানুষটার ছেলে হয়ে বিপদের দিনে আমি মানুষটাকে সমস্যাটাই শুনতে পারলাম না, বলতেই পারলো না আমায়। হ্যাঁ, তুমি দাদা, তোমাকেও যেমন বলতে পারিনি, আমি তো ছেলে বলো, আমি তো এইটুকু এক্সপেক্ট করতে পারি। নাহলে কিসের জন্য একই বাড়িতে থাকা, একই সংসারের মানে কি বলো আমায়? বুঝতে পারছি না আমি। হ্যাঁ, আমার কাছে এত টাকা থাকে না ঠিকই, কিন্তু আমাকে তো বলতে পারতো, মানে আমি তো কিছুটা হেল্প অন্তত করতে পারতাম। খড়কুটো খড়কুটো